যে ডায়াথালাটালির যে রাজনীতি সেটাতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। আমরা আরও একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে যারা এই কাজ করেছেন, কারা করেছেন সেটা আমরা জানি, মানুষও জানে। কারা এই সব বাতিস্তম্ভ ইনস্টলেশনের দায়িত্বে ছিলেন, কারা এইখানে পরিষেবা দিতেন, কারা মেনটেনেন্সের দায়িত্বে ছিলেন, কারা তাদের নিয়োগ করেছিলেন, আদৌ নিয়োগ ঠিকঠাক হয়েছিল কিনা, এগুলো অনেক প্রশ্ন থেকে যায়। সমস্ত কিছু তদন্ত হওয়া উচিত। আমি আশা রাখব রাজ্য সরকার এবং কলকাতা পৌরসভা দুটি ব্যাপারেই, অর্থাৎ ইনস্টলেশন কে করেছেন এবং কারা এর মেনটেনেন্সের দায়িত্বে ছিলেন, কেন পড়লো, এই নিয়ে একটা তদন্ত করবেন। আর ভবিষ্যতে যেন এরকম বিষয় না হয় সেই নিয়ে সতর্ক করবেন সংশ্লিষ্ট যারা কর্মী আছেন তাদেরকে। সবাইকেই সতর্ক হতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি নির্মাণের যে অভিযোগ ছিল, সেই শপথ যে দেওয়া হয়েছিল, সেই নোটিশের সময়সীমার আজকে শেষ দিন। কলকাতা পৌর নিগমকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়তি সময় চেয়েছিল। যে কোনো অবৈধ নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়েছে রাজ্য সরকার। এটাতে কোনো দুবার ভাবার কোনো বিষয় নেই যে ক্ষমতাসীন, প্রভাবশালী, প্রভাবহীন, ক্ষমতাহীন এরকম কোনো আলাদা ভাগ করা হবে না। যারা যেখানে এই ধরনের প্রভাব খাটিয়ে, সে যে কোনো রকম প্রভাব হতে পারে, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, এইসব খাটিয়ে যারা যেখানে বাড়ি বাড়িয়েছেন এবং অদ্ভুত রকম পুরো আইনকে ব্যবহার করেছেন, এমনকি দেখা গেছে তৃণমূলের সময় পুরো আইনে পৌরসভাগুলো সেখানে পরিবর্তন ঘটিয়েছে অদ্ভুত রকম, যার সঙ্গে সাংবিধানিক যে পদ্ধতি বা পরিকাঠামো তার সঙ্গে অনেক জায়গাতেই যায় না। বহু জায়গায় এরকম দেখানো হয়েছে যে খারাপ হয়ে যাবার পরে, অর্থাৎ আমি সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি বাতিস্তম্ভ পড়ে শিশু মৃত্যুর ঘটনায় রেয়াত নয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কখনোই শিশু মৃত্যু কাম্য নয়। রাজ্য সরকার এই ঘটনার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র। এছাড়াও বিভিন্ন অবৈধ নির্মাণ সেটাকেও বরদাস্ত করা হবে না বললেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তিনি বলছেন, হেস্টিংসে শিশু মৃত্যু নিয়ে কখনোই শিশু মৃত্যু কাম্য নয়। রাজ্য সরকার এই ঘটনার যথাযথ ব্যবস্থা নেবে।